আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে আরো একটি স্টক আপনাদেরকে অ্যানালাইসিস করে দেব। সো এই স্টকটি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটি স্টক। তো এই স্টকের হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দেখব আসলে বাইং জোন কোন জায়গায় আছে, আমরা কোন জায়গাতে ইনভেস্ট করতে পারি স্টকে। তো সেটি আমরা দেখব আজকে। আমি আপনাদেরকে খুঁজে অ্যানালাইসিস করে সেটি দেখাবো। তো দেখেন এই স্টকটি হচ্ছে স্টার্ট করছে কবে সেটা আগে আমরা দেখি। আচ্ছা, এই স্টক দেখেন স্টার্ট হয়েছে কততে, 47 টাকায় হচ্ছে এই স্টকটি স্টার্ট হয়েছে। এটা কিন্তু আপনার 7 সালের জানুয়ারি মাসের 1 তারিখে হচ্ছে এই স্টকটি হচ্ছে আপনার হয়েছে, স্টক মার্কেটে হচ্ছে আপনার অ্যাড হয়েছে আর কি, ঠিক আছে, লঞ্চ করছে। সো আমরা একটু ক্যান্ডেলগুলোকে ছোট করি। আচ্ছা দেখেন এই স্টক মার্কেট কি করছে, এখান থেকে কিন্তু মার্কেট বিশাল উপরে গেছিল, ঠিক আছে। সো এই স্টক কিন্তু স্টার্ট করছে কত দেখাইলাম তো। তো এখান থেকে এই স্টক আপনার 2-3 মাসের মধ্যে চলে গেছে কততে, 330 টাকাতে হচ্ছে মানে চলে গেছে স্টক, ঠিক আছে। তো যাই হোক এই স্টকের হচ্ছে সর্বোচ্চ হায়ার হাই কত সেটা দেখব। এই স্টকের সর্বোচ্চ হায়ার হাই হচ্ছে আপনার কত, এটা এই স্টকের সর্বোচ্চ হায়ার হাই হচ্ছে আপনার 536 হচ্ছে হায়ার হাই পজিশন, ঠিক আছে। মার্কেট সর্বোচ্চ হায়ার হাই করছে কত, 536 হচ্ছে হায়ার হাই করছে এই স্টকটি, ঠিক আছে। তো তারপরে দেখেন মার্কেট কি করছে, তো এখান থেকে দেখেন এইভাবে যাওয়ার পর এখান থেকে কিন্তু মার্কেট বিশাল একটা মুভমেন্ট করছে। 1 2 3 4 5 5টা 6টা মাসে 5-6 মাসের মধ্যে মার্কেট বিশাল ধরনের একটা ফল করছে, তাই তো। তো সেখান থেকে কি করছে মার্কেট আবার নিচের দিকে নামছে, নামতে 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 এমন একটা পর্যায়ে নেমে গেছে মার্কেট, দেখেন একটা রেঞ্জের এমন একটা মার্কেট পর্যায়ে চলে আসছে। মার্কেট কি করছে দেখেন, এখানে মার্কেট সাইড হয়ে ছিল হচ্ছে, বেশ কিছুদিন ধরে মার্কেট সাইড হয়ে ছিল, দেখেন এই যে একদম সাইড হয়ে গেছিল মার্কেট। দেখেন এই যে আমি হচ্ছে একটা আপনার হরিজেন্টাল লাইন আঁকাইলাম, ঠিক আছে, টান দিলাম হরিজেন্টাল একটা লাইন টান দিলাম, দেখেন এই টানের মধ্যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এই টানের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এখানে একটা সাপোর্ট, বিশাল একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে, সর্বোচ্চ একটা বড় ধরনের একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে মার্কেটে। এই যত বড় আপনার লাইভ মানে এই স্টকের হচ্ছে লাইভ চার্ট যেটা রয়েছে, তো সেই জায়গায় থেকে সর্বোচ্চ হচ্ছে বিশাল একটা সাপোর্ট লেভেল হচ্ছে, এইটা হচ্ছে সবচাইতে একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। দেখেন সর্বোচ্চ বড় কিন্তু একটা সাপোর্ট লেভেল কিন্তু দেখেন এই যে এই জায়গা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু একটা বড় ধরনের সাপোর্ট লেভেল দেখছেন। মার্কেট এই জায়গাতে শুধু একই রেঞ্জে মানে আপনার একই রেঞ্জের মধ্যে ছিল মার্কেট বেশ কিছুদিন ধরে, মানে দীর্ঘদিন যাবত মার্কেট এই রেঞ্জের মধ্যে ছিল। এটাকে বলা হচ্ছে সাইডওয়ে বলা হয়, ঠিক আছে। মার্কেট সাইডওয়ে ছিল বহুদিন। তো তারপরে কি করছে মার্কেট দেখেন, মার্কেট তারপরে কি করছে দেখেন, এখান থেকে মার্কেট কিছুটা উপরে গেছিল, মার্কেট যাওয়ার পরে আপনার এই সাইডওয়ে থেকে হচ্ছে 46 থেকে হচ্ছে মার্কেট
51 পর্যন্ত গেছিলাম, যাওয়ার পর আবার ডাউন, আবার একটু উপরে গেছিল, আবার ডাউন। তো এখানে যাওয়ার পরে দেখেন মার্কেট কি করছে, এখানে কিন্তু একটা বিশাল বড় ধরনের সাইডওয়ে হয়ে গেছে। দেখেন মার্কেট কিন্তু এই জায়গাতেও কিন্তু একটা মোটামুটি সাইডওয়ে হয়ে গেছে মার্কেট। দেখেন এটাও কিন্তু একটা বিশাল একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। যদি আমরা দেখি তো এই জায়গা থেকে মার্কেট একটা সাইডে হয়ে গেছে, মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সো এইবার আমরা ক্যান্ডেলগুলোকে একটু বড় করলে এগুলোকে হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখি কি আছে, কোথায় ট্রেড নিলে আসলে ভালো হয়, কেমনে কি নেওয়া যায় কিনা সেটাই আমরা একটু দেখি। ওকে, তো দেখেন এইটা কিন্তু মান্থলি, কিন্তু আজ মান্থলির কত তারিখ, 4 তারিখ, ঠিক আছে, নতুন মাস এইটা। সো দেখেন মার্কেট, আচ্ছা আমরা এগুলোকে একটু কেটে দিই। আচ্ছা এখানে কিন্তু মার্কেট কিন্তু দেখেন মার্কেট মান্থলি পড়ার পরে কিন্তু মার্কেট একবারে স্তব্ধ হয়ে আছে, একই ইয়েতে আছে। আচ্ছা এখানে কিন্তু মেন কথা দেখেন মার্কেট কিন্তু এখান থেকে কি করছিল, মার্কেট উপর দিকে গেছিল, এখানে কিন্তু একটা মানে বডি নাই ক্যান্ডেলের, মানে বডি নাই বলতে আসলে ছবি ছোট একটা বডি, দুই পারে একটা পিনবার আছে, একই সেম সেম পিনবার, মিডিলে ছোট একটা বডির একটা ক্যান্ডেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো তারপরে কি করছে দেখেন, এখান থেকে আমরা হুবহু শিওর মানে পাচ্ছি না, তারপরে কি হয়েছে দেখেন, এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করার পরে কি করছে, আমরা একটা সিওরিটি পাইছি যে মার্কেট বাইরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা সিগন্যাল পাইছি আর কি, একটা প্যাটার্ন পাইছি, এই প্যাটার্নটাই আমাদেরকে বলতেছে, প্যাটার্নটা হচ্ছে বলে দিচ্ছে মার্কেট উপর দিকে যাবে। সো তারপরে হচ্ছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তারপরে আমরা কিন্তু একদম ওভার শিওর হয়েছি যে এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে, আমরা হচ্ছে এখান থেকে মানে স্টক ইনভেস্ট করতে পারি, স্টক বাই করতে পারি আর কি, শেয়ার। তো তারপরে এখান থেকে কিন্তু মার্কেট আমরা যদি এইটাতে যদি আমরা স্টক বাই করতাম, এটা হওয়ার পরে এই ক্যান্ডেলটি কিন্তু যদিও নিচেও আসছিল, সো আমরা কিন্তু 110-এর দিকেও যদি পারচেস মানে বাই যদি নিতাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু মোটামুটি প্রফিট কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট ধরতে পারতাম আর কি। আচ্ছা যাই হোক, তারপরে কি করছে মার্কেট আবারও সেম নিচের দিকে আসতেছে। সো এই মার্কেটে কিন্তু এখনো আমরা কনফার্মেশন পাইনি যে আসলে কোন জায়গায় আমরা এক কথায় কোন জায়গায় আমরা মানে ইয়েটা নিব, বাইটা নিব, ঠিক আছে, কোন জায়গায় আমরা ইনভেস্টটা করব, এটা এখনো পর্যন্ত এই মার্কেটের কিন্তু আমরা এখনো সেটা খুঁজে পাইনি, ঠিক আছে, সেটা আমরা এখনো পাইনি। অ্যানালাইসিস করে যেটা দেখতেছি এখনো সেটা হচ্ছে না, কি কারণে আমরা কিন্তু এখনো এখান থেকে কনফার্মেশন পাইনি, ঠিক আছে, কনফার্মেশন পাইনি, যদিও এটা নতুন মাস। সো এখন কথা হচ্ছে আমরা এইবার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোকে একটু আঁকাবো, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে একটু আমরা আঁকাবো। আচ্ছা ট্রেন লাইন তার আগে একটু আঁকায় নিই আমি আপনাদেরকে বোঝানোর সাথে। আচ্ছা এখানে কিন্তু আমি একটা ট্রেন লাইন আঁকাইছি, ঠিক আছে, আঁকানা কমপ্লিট। আচ্ছা আঁকানা কমপ্লিট।
আচ্ছা, আমরা এবার সাপোর্ট দেখি। আচ্ছা, আমরা এবার সাপোর্ট দেখি। আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। এক কথায় মার্কেট কিন্তু সাপোর্টেই রয়েছে, ঠিক আছে। আমরা যেই সাপোর্টটা এখানে দাগাইছি মার্কেট কিন্তু সেম একই পজিশনে রয়েছে, সাপোর্টেই রয়েছে। সো এখান থেকে আমরা এটা একটা মোটামুটি ভালো একটা সাপোর্ট বলা যায় আর কি। সো এখান থেকে সর্বোচ্চ স্ট্রং একটা সাপোর্ট আমরা যদি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা নিচে এইখানে এই লেভেলের দিকে একটা ভালো একটা সাপোর্ট আমরা পাচ্ছি। ঠিক আছে, যে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ একটা স্ট্রং লেভেলের একটা সাপোর্ট পাইছি। তো এই সাপোর্টটি কততে আছে সেটা একটু দেখি আমরা। এই সাপোর্টটির আছে হচ্ছে কততে, 84তে হচ্ছে এই সাপোর্টটি আমরা দেখতে পাচ্ছি। আর উপরের যে সাপোর্টটি রয়েছে এটা হচ্ছে 103, ঠিক আছে। সো মান্থলি যেহেতু স্টার্ট হয়েছে, সো আমরা এইবার যেটা করব, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আমরা নিব। রেজিস্ট্যান্স আসলে কোন জায়গায় আছে সেটা আমরা একটু দেখি। রেজিস্ট্যান্স, ওকে। এখানে একটা ভালো একটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল বলা যায় আর কি। সো আমরা কি করব এখন, সেটা হচ্ছে আমরা কোন জায়গায় আসলে বাই করব, বাইং জোনটা আসলে কোন জায়গায় সেটা একটু আমরা দেখি। তো এই যে দেখেন, যদি এই ট্রেনকে আমি যে ট্রেন লাইনটা আঁকাইছি, যদি এই ট্রেন যদি ক্রস করে ও যদি মার্কেট যদি এই লেভেলের দিকে যদি আসে, এই ট্রেন যদি ক্রস করে যদি মার্কেট এদিকে যদি আসে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, 14-15 দিকে আসলে আমরা কিন্তু এখান থেকে বাই করতে পারি, ওকে। এবং এই সাপোর্ট যদি এই রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে 20 যদি পার হয়, তাহলে আমরা কিন্তু এখান থেকে মানে বাই নিতে পারি, মানে শিওর আর কি, বাই এখান থেকে নিতে পারি, ঠিক আছে। আর এখানে যে নিচে যে সাপোর্টটি আমরা দেখতে পাচ্ছি, যদি মার্কেট এখান থেকে যদি এই লেভেলকে যদি ক্রস না করতে পারে, এই ট্রেন যদি ক্রস না হয় ট্রেন লাইন, তো মার্কেট যদি নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে মার্কেট এই সাপোর্ট পর্যন্ত নেমে যেতে পারে। কি কারণে যেতে পারে, আশেপাশে কিন্তু কোনো ওই রকম ভাবে সাপোর্ট লেভেল নাই। তো সর্বোচ্চ হচ্ছে সাপোর্ট লেভেল কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সাপোর্ট লেভেল। সো মার্কেট কিন্তু ফল হইলে মার্কেট এই সাপোর্ট পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। সো মার্কেট যদি এই সাপোর্ট পর্যন্ত যদি চলে আসে, যদি এই সাপোর্টে যদি বাড়ি খায় মার্কেট, বাড়ি খাওয়ার পরে যদি মার্কেট এই সাপোর্টে যদি বাড়ি খাওয়ার পরে যদি মার্কেট দেখা যাচ্ছে যে উপর দিকে যাওয়া শুরু করছে, তাহলে আমরা এই জায়গাতে হচ্ছে বাই নিয়ে নিব। এই সাপোর্ট ব্রেক যদি না করে, নিচের দিকে যদি ব্রেক না করে, এখান থেকে যদি মার্কেট উপর দিকে যাওয়া শুরু করে, তাইলে মার্কেট যদি এই জায়গায় থেকে যদি মার্কেট উপর দিকে যদি যাওয়া শুরু করে, তাইলে আমরা এখান থেকে বাই নিয়ে নিব, ঠিক আছে। এই যে এই জায়গায় থেকে উপর দিকে যদি যাওয়া শুরু করে ক্যান্ডেল, তাহলে আমরা এখান থেকে বাই নিয়ে নিব। বাই নিয়ে নিব, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু বাই নিয়ে নিতে পারি। তো এখন কথা হচ্ছে আমরা, তাহলে ঠিক আছে বুঝলাম,
যে বাই নিব তাহলে প্রফিট আমরা কত দূর নিতে পারি, তো সেটা হচ্ছে মূলত একটা কথা যে আমরা প্রফিট আসলে কোন পর্যন্ত নিতে পারি, তাই তো প্রশ্নটা এটাও থাকতে পারে, তাই না? তাহলে আমরা প্রফিট আসলে কোন পর্যন্ত নিব, তো দেখেন আচ্ছা আচ্ছা ভিডিওটি কিন্তু একটু লং হয়ে যাবে, ধৈর্য সহকারে দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু আসলে ওই আলোচনাগুলো আমি যেগুলো আলোচনা করব কিছু বুঝতে পারবেন না, মিস করে ফেলবেন আর কি। কারণ আসলে অ্যানালাইসিসের ভিডিও কেটে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না আর কি। তো ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন, তাহলে কিন্তু সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন অ্যানালাইসিসটা। সো মার্কেট আমরা এই দিকে হচ্ছে বাই দিব, এটাকে যদি ক্রস না করে যদি উপর দিকে যাওয়া শুরু করে, তাহলে আমরা যদি এইদিকে যদি বাই নিই, সাপোজ আমরা যদি বাই এখানে যদি বাই নিই, আচ্ছা 94 যদি বাই নিই, তাহলে আমরা টার্গেট নিব কত দূর পর্যন্ত সেটা একটু দেখি। আচ্ছা 94 যদি বাই নিই, সেক্ষেত্রে আমরা টার্গেট উপরে যে আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, সরি রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্স লেভেল কততে আছে, 121-এ আছে। আমরা এই রেজিস্ট্যান্স পর্যন্ত হোল্ড করতে পারি আর কি, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত হোল্ড করতে পারি। আমরা যদি আরো লং প্রফিটের যদি আশা করি, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই রেজিস্ট্যান্স লেভেল আসলে ক্রস করতেছে কিনা সেটা আমরা একটু দেখব, ওয়েট করব, ঠিক আছে। তো যদি এই রেজিস্ট্যান্স লেভেলকে যদি ক্রস করে, তাহলে মার্কেট কিন্তু উপরে কিন্তু এই লেভেল দিয়ে কিন্তু টাচ করতে পারে, ঠিক আছে। এখানে যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 42-এ, চল্লিশ, হ্যাঁ এদিকে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই রেজিস্ট্যান্স লেভেল যদি ক্রস করে, তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলে সর্বোচ্চ যদিও ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা কিন্তু আছে, এটাও আছে মোটামুটি খারাপ না। তো এই রেজিস্ট্যান্স লেভেল যদি ক্রস করে, তাহলে কিন্তু মার্কেট উপর দিকে চলে যেতে পারে, চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আমরা আসলে বেশি এক্সপেক্ট করব না, আমরা যেটা করব, আমরা ওয়েট করতে পারি, ঠিক আছে। আমরা হয়তোবা এই রেজিস্ট্যান্স পর্যন্তই নিতে পারি আর কি। সো যদি আমরা এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি টার্গেট করি, তাহলে 90 থেকে 94 থেকে আপনার কত পাবো, 140। এই রেজিস্ট্যান্স পর্যন্ত যদি আমরা টার্গেট করি, তাহলে আপনার 140-এ যাচ্ছে আর কি, 94 থেকে 140 পর্যন্ত। তাহলে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট আমরা এখান থেকে মানে গেইন করতে পারতেছি। তো যাই হোক, আপনারা হচ্ছে দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে তারপরে হচ্ছে আপনার এখানে বাই করবেন, ঠিক আছে। আপনার হুটহাট করে ইনভেস্ট করবেন না, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আগে মার্কেট বোঝেন, মার্কেট দেখেন, অ্যানালাইসিসটা আমার ভালোভাবে দেখেন। আর যদি আপনাদের নিজস্ব যদি ব্যক্তিগত মতামত থাকে, অ্যানালাইসিস থাকে, আপনার অ্যানালাইসিস গুলো আমার অ্যানালাইসিসের সাথে কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে। আমার অ্যানালাইসিসের সাথে আসলে মিলতেছে কিনা, ম্যাচ করতেছে কিনা, আপনারা সেগুলোকে কম্পেয়ার করতে পারেন। তো সবকিছু সেভাবে দেখে আপনারা বাই শুরু করতে পারেন, বাই করতে পারেন আর কি স্টক। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো স্টকের ভিডিওতে।